ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গরম গরম টেক নিউজে আপনাদেরকে অনেক গরম আজকে আসলে এত গরম নেই, কারণ এই মুহূর্তে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আমি জানি না বাংলাদেশের অন্য অন্য এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। তো যেটা বলছিলাম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। স্যামজোনের আরেকটি নতুন টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন, আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় আজকে বৃষ্টি এসেছে হয়েছে কিনা। ওয়েল, আজকে টেক নিউজটা শুরু করবো আইফোনকে দিয়ে। আইফোন 13 প্রো ম্যাক্স বা আইফোন 13 সিরিজের পরে আমরা কি দেখতে পাবো? আইফোন 14 সিরিজ। গতকালকে মনে হয় বলছিলাম আইফোন 14 সিরিজে আমরা দুই ধরনের প্রসেসর ব্যবহার করতে দেখতে পারি, বায়োনিক A16, 16 প্লাস। তো এগুলো পুরনো খবর। নতুন খবর হলো আইফোন 14 সিরিজের ডিজাইন নতুন করে আবার বেরিয়েছে, মানে নতুন রেন্ডার বেরিয়েছে লেটস গো ডিজিটালের। এবং এর আগে আমরা এত ক্লিয়ার, এত সুন্দর পোস্টার বা তাদের রেন্ডারগুলো দেখতে পাইনি। যেটা দেখা যায় ডিজাইনের দিক থেকে রেয়ার প্যানেলটা অলমোস্ট এই স্মার্টফোনের মতোই। ক্যামেরা মডিউল সেম, বাট আগের চাইতে একটু ক্যামেরা বা বেশি, একটু মোটাসোটা হতে পারে, কিন্তু মেইন সেন্সরটি 48 হওয়ার পসিবিলিটি আছে। তার মানে 12 মেগাপিক্সেল থেকে 1 লাফে 48, ভালো বিষয়, বড় ক্যামেরা। আবার ডিসপ্লে সেকশনে এই বড় সড়ো নসের বদলে পিল শেপের নস থাকবে, যা ধরুন এভাবে ধরলে আইয়ের মতো লাগবে। উপরে ছোট্ট একটা ফোঁটা, নিচে লম্বা আর একটা ক্যাপসুলের মতো। তবে হয়তো প্রিভিয়াস জেনারেশনের মতো বক্সি শেপে আসছে, বাট ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। শুধু ডিসপ্লে সেকশনটা একটু অন্যরকম লাগবে হয়তো, কারণ এমন পাঁচলের সাথে আমরা খুব একটা পরিচিত না। মানে এখানে গোল কাট আউটও রয়েছে, আবার আগে যে আমরা ডুয়াল ক্যামেরাগুলো দেখতাম ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য ব্যবহার হতো, ঠিক দেখতে তেমনটাও লাগছে। নতুন আরও একটা বিষয় লক্ষণীয়, কালার ভ্যারিয়েন্টে পরিবর্তন আসতে পারে। খুব শীঘ্রই রিয়েলমি প্যাড মিনি ফিলিপিন্সের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। ফিলিপাইনে লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমি প্যাড মিনি, যেটা সাইজের দিক থেকে একটু ছোট। এর সাইজ হলো 8.7 ইঞ্চ, মানে ডিসপ্লে সাইজ, তার মানে আরেকটু বড় হবে হয়তো। এইটার দামটাও তুলনামূলকভাবে কমে আসার পসিবিলিটি আছে। লাইক বাংলাদেশি টাকায় সেটা হয়তো ওই 15 থেকে 20,000 টাকার মধ্যে এরকম বাজেট আর কি আসতে পারে। আমি জানি না বাংলাদেশে লঞ্চ হবে কিনা। ইউনি এসওসি প্রসেসর দিয়ে আসবে, ইউনি এসওসি T616। সামনের ক্যামেরায় 5 মেগাপিক্সেল আর রিয়ার ক্যামেরায় হচ্ছে 8 মেগাপিক্সেল, ব্যাটারি 6400। তবে এর ডিসপ্লেটা যতদূর সম্ভব এইচডি প্লাস রেজুলেশনের। এটা আমার মনে হয় একটু ছোটদের জন্য বেশ ভালো কিছু হতে পারে। অনেক সময় স্টাডি পারপাসও দরকার হয়, তারপরে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা কিনা মিডিয়া কনজাম্পশন করে, তাদের জন্য হয়তো একটা ভালো সলিউশন হতে পারে কম টাকার মধ্যে। এপ্রিলের 11 তারিখে ভিভো এক্স ফোল্ড স্মার্টফোনটি চায়না মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, এবং ফাইনালি তাদের নতুন একটি টিজার বেরিয়েছে, এবং সেখানে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্মার্টফোনটা কেমন হতে পারে। দুইটা ডিসপ্লে থাকবে যেহেতু ফোল্ডেবল ডিভাইস, এবং দুটোর ক্ষেত্রেই 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। পোকো M4 5G স্মার্টফোনের ডিটেলস এখন আমরা জানতে পারছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 700 দিয়ে আসবে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে স্মার্টফোনে, তবে তা আইপিএস এলসিডি প্যানেল। হাই রিফ্রেশ রেট থাকছে কিনা সেটা এখনও নিশ্চিত না। স্মার্টফোনের ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, পাশাপাশি মনে হয় আরও দুটো সেন্সর থাকবে 2 মেগাপিক্সেল করে। ব্যাটারি 5000 mAh এর 18 ওয়াটের চার্জার থাকার পসিবিলিটি আছে, এবং এই স্মার্টফোনের দামটা একটু কম দামেই আসবে বলে আশা করা যায়। ইন্ডিয়ান মার্কেটে সেটা হয়তো বা 12,000-এর মতো হতে পারে। বাংলাদেশে যদি লঞ্চ হয় হয়তো আমরা ওই 15,000 টাকার আশেপাশে হয়তো দেখতে পারি, নট শিওর, আন্দাজই বললাম আর কি। রিয়েলমির আপকামিং স্মার্টফোন রিয়েলমি 9, ওই মোবাইল ফোনে ওয়ার্ল্ডের প্রথম স্যামসাংয়ের আইসোসেল HM6 সেন্সর দিয়ে আসছে, যা মূলত 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এবং রিয়েলমির ওই ফোনে ফার্স্ট আসবে, দেন অন্য স্মার্টফোনে হয়তো আমরা, মানে অন্য ব্র্যান্ডের অন্য স্মার্টফোনে হয়তো আমরা এই সেম সেন্সরটি ব্যবহার হতে দেখব। ভাইলোক, এই সময় দাঁড়িয়ে আমরা বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে দেখছি ক্যামেরা ব্র্যান্ডগুলোর সাথে কোলাবোরেশন করছে, বা তাদের সাথে একটা পার্টনারশিপে এসে ক্যামেরা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চাচ্ছে। এরপরে আবার মোবাইল বাঁচা লাগবে কেন? আচ্ছা, যেটা বলছিলাম যে ধরুন এই যে এটা একটা উদাহরণ হতে পারে। OnePlus অলরেডি হ্যাসেল ব্ল্যাডের সাথে একটা পার্টনারশিপ করে তারা হ্যাসেল বলদ হয়েছে। এটা মজা করে বলেছি। আসলে ক্যামেরা কিছুটা ইমপ্রুভমেন্ট তারা হয়তো নিয়ে আসতে পারছে, বা হ্যাসেল ব্ল্যাডের একটা ইফেক্ট আমরা তাদের ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি, রাইট? তো তেমনিভাবে Xiaomi লেইকার সাথে হয়তো কোলাবোরেশনে যেতে পারে, তাদের সাথে একটা পার্টনারশিপে যাবে বলে শোনা যাচ্ছে, এবং হয়তো তাদের পরবর্তী স্মার্টফোনগুলোতে সেরকম একটা ফিল আমরা পেতে পারি, বা ক্যামেরায় একটা ইমপ্রুভমেন্ট হয়তো আমরা দেখতে পারি Xiaomi। কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে, ট্রুথ কি জানো, আমার মনে নেই নামটা। তো এবারে হয়তো আমরা নতুন আরও একটি এমন প্ল্যাটফর্ম পেতে পারি যা ইলন মাস্কের তরফ থেকে। ইলন মাস্ক অলরেডি সেরকম একটু হালকা পাতলা আভাস দিচ্ছে যে তিনি হয়তো নিজেই একটা নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারেন, যেখানে আপনি আপনার মনের ভাষা ব্যক্ত করতে পারবেন। অর্থাৎ আপনার উপরে কোনো বিধিনিষেধ থাকবে না। আপনি হয়তো জানেন ফেসবুক, ইউটিউব বা টুইটারে আমরা যা খুশি তাই লিখতে পারি না, সব কিছু হয়তো লেখা যায় না, এবং যে কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জায়গা থেকে ব্যান হয়েছিল। বাট ইলন মাস্কের টুইট থেকে বোঝা যায় তিনিও চাচ্ছেন
আমরা এমন কোনো একটা প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা আমাদের মনের ভাষা খুব সহজেই ব্যক্ত করতে পারি। আচ্ছা, যারা নতুন কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন একটা ভালো মাদারবোর্ড দিয়ে এবং 12 জেনারেশনের প্রসেসর দিয়ে, তাদের জন্য আমাদের চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড করা হয়েছিল দুপুরের দিকে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। আমাদের প্রথম কমেন্টটি করেছেন এমডি রবিউল ইসলাম রাকিব ভাই। ভাইয়া, আজকে ইউটিউবে দেখলাম আইফোন 13 প্রো ম্যাক্স মাত্র 12,500 টাকা। এখন আমি আপনার কাছে জানতে চাই, এটা কেনা কেমন হবে, ইউজ করতে পারবো? প্লিজ রিপ্লে, লাভ ফ্রম ফরিদপুর, লাভ ইউ। ভাইয়া, এই যে আমার হাতে আইফোন 13 প্রো ম্যাক্স রয়েছে, এইটার ধরুন একটা কেস, এটার একটা চার্জার আর এইটার একটা যদি প্রোটেক্টর কেনা হয়, তাহলেই মনে করেন 12,500 টাকায় শেষ হয়ে যাবে। সত্যি বলতে এমনটাই। তো আপনি যেটা দেখেছেন এটা আসলে কোনো একটা নকল ফোন, হয়তো ওটা একটা অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের রূপে এসেছে, অথবা কেউ আপনার সাথে জালিয়াতি করতে চাচ্ছে। আপনি মোটেই ওই পথে পা বাড়াবেন না। কামরুল হাসান, স্যাম ভাই, ফ্ল্যাগশিপ আর ফ্ল্যাগশিপ কিলার মোবাইলের মাঝে ডিফারেন্ট কি তা একটু বলেন। এই যে এইটা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেমন আইফোন বা বিভিন্ন ব্র্যান্ডের, স্যামসাংয়ের তরফ থেকে আমরা যেমন এই মুহূর্তে দেখছি স্যামসাং গ্যালাক্সি S22, তারপরে OnePlus-এর 10 প্রো রয়েছে, গুগল পিক্সেল 6 রয়েছে, প্রো রয়েছে। এই যে স্মার্টফোনগুলো একদম মানে লিডিং পজিশনে যেগুলো রয়েছে, এগুলো আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবেই চিনি। আর কিলার যেটাকে বলা হয় সেটা হলো, ধরুন প্রসেসরটাও সেম রয়েছে বা পারফরমেন্সের দিক থেকে ভালোই, কিন্তু দামে একটু কম, এবং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর তুলনায় কিছু কিছু জায়গায় কম কিছু দেওয়া হয়েছে। লাইক ক্যামেরা সেকশনে হয়তো কিছুটা আপনি কম পাচ্ছেন, তারপরে হয়তো সেটার ডিসপ্লে সেকশনটা একদম ফ্ল্যাগশিপটার মতো অতটা প্রিমিয়াম না, এরকম কিছু বিষয় রয়েছে। যেমন ধরুন স্যামসাং গ্যালাক্সি S21 FE ফ্যান এডিশন, এটা একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস হতে পারে। তারপর OnePlus-এর বেশ কিছু ডিভাইস রয়েছে যেগুলো ফ্ল্যাগশিপ কিলার টাইপের, এগুলোই আর কি, যেগুলোর দাম ধরুন হাই মিড রেঞ্জের চাইতেও একটু বেশি হয় অনেক সময়, বা হাই মিড রেঞ্জের মধ্যেই থাকে। হাসিফ ভাই লিখেছেন এরকম ল্যাপটপ প্লাস পিসি রিলেটেড ভিডিও চাই। ভাই, আমরা মাঝে মাঝে ল্যাপটপের ভিডিও দেওয়ার ট্রাই করি, এমনি পিসি বিল্ড বা পিসি নিয়ে ততটা ভিডিও আমাদের আসলে চ্যানেলে দেওয়া হয় না, বাট ল্যাপটপের ভিডিও আপনারা অবশ্যই পাবেন। ইত্যাদি FM, ভাইয়া প্রজেক্টরের ভিডিও দেওয়ার কথা ছিল, তাড়াতাড়ি দিলে ভালো হতো। জি ভাই, আমরা এই সপ্তাহে অবশ্যই দিব। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদারবোর্ডের ওই ভিডিওটা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইলো, দেখে নেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।